आज के कामतापुर स्टेट डिमांड काउंसिलेर दरबार आज के प्रेस कन्फारेंस আমরা আপনাদের মাধ্যমে ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, জানাবার চাই যে ভারত সরকার এই চলা অধিবেশনে ৭৫ বছর থেকে কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ, উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে। যে আন্দোলনটা আমরা করে এসেছি সেটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার পাওয়ার জন্য। তার জন্যে আমরা আজই এই কাউন্সিলের মাধ্যমে তিনটা ডিমান্ড তুলে ধরছি। সেই তিনটা ডিমান্ডের মধ্যে প্রথমত এই উত্তরবঙ্গের ৮ জেলা, তার সঙ্গে আসামের কিছু অংশ, তার সাথে বিহারের পূর্ণিয়া, কিষানগঞ্জ, এই ৩টা ডিস্ট্রিক্ট এটা যুক্ত করিয়া কামতাপুর রাজ্য গঠন অথবা কুচবিহার রাজ্য গঠন অতি সত্বর এই আইসা অধিবেশন জন্য উত্থাপিত হয়। দ্বিতীয়ত কামতাপুরী জনগোষ্ঠীর মানুষ এই জায়গাখানত যে জায়গাখানের কথা বলুন, এই আসামের 11টা ডিস্ট্রিক্ট আর বিহারের 3টা ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গের 8টা ডিস্ট্রিক্টে কামতাপুরী জনগোষ্ঠীর মানুষ অধ্যুষিত এই এলাকাখান এটা কোনো কামতাপুরী ভাষা 8ম তহসিলে মর্যাদা দিয়া ভারতীয় সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখুক কেন্দ্রীয় সরকার, আর সেটা এই অধিবেশনেই পাশ করা লাগিবে। কারণ জনসংখ্যার দিক থেকে এটি আমরা একটা বৃহৎ জনসংখ্যা বসবাস করি, প্রায় আমরা এটা 60% কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ এটা বসবাস করি। শুধুমাত্র তোমরা দেখেছেন কুচবিহারতেই 32% আমার এই কামতাপুরিয়ানের একটা পার্ট, একটা অংশ রাজবংশী 32% মানুষ এটা কোনা বসবাস করে। আর তার সাথে সাথে যে কামতাপুরিয়ান এই জনগোষ্ঠীর মানুষের অস্তিত্ব রক্ষায় তাদের জল জমি ভূমি, জল জঙ্গল জমি অধিকার দেওয়া হোক, তার জন্য এই জায়গাটা এটাকার এই মানছিলা এই সন অফ সয়েলগুলা এসটির মর্যাদা অতি দ্রুত কার্যকর করিবার জন্য আমরা ভারত সরকারের পুজোর আপত্তি করেছি। আর যদি ভারত সরকার এই আইসা অধিবেশন বা 15ই আগস্টের আগত এই উত্তর পূর্ব ভারতের এই অংশের কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রাখে, তাহলে এটাকার সংখ্যাগরিষ্ঠ মানুষ এবার অধিকার বুঝে নিবার জন্য গণতান্ত্রিক পথে আন্দোলনতে আমরা সামিল হব। সেদিন কিন্তু লক্ষ লক্ষ মানুষ সামিল হয়ে জাতীয় সড়ক এবং রেল অবরোধ করলে এই ভারতবর্ষের পূর্বাংশ অন্ধকার হয়ে যাবে, অচল হয়ে যাবে। আমরা কিন্তু 1.5 থেকে 2 কোটি কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ, তার সাথে সাথে এই উত্তরবঙ্গের তথা আসামের তথা বিহারের কামতাপুরিয়ান জনগোষ্ঠীর যে ছোট ছোট আঞ্চলিক দল জাতির কথা খোঁজে, তার জন্য আজ আমরা কাউন্সিল হিসাবে এটা ডিক্লেয়ার করছি। কারণ প্রত্যেকটা জনগোষ্ঠীর মানুষের একটা নিজস্ব সংবিধান, নিজস্বতা আছে। সেই নিজস্বতাকে, অস্তিত্বটাকে রক্ষা করিয়া আইসা দিনত যাতে আমরা একত্রিত হইয়া ভারতের সংবিধানের মৌলিক অধিকার পাই, সেই দৃষ্টি, সেই আশা, সেই আকাঙ্ক্ষা এই সরকারের আমরা রাখেছি। তার সাথে সাথে এটা দেখতে পাচ্ছি ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী থেকে আরম্ভ করিয়া ভারত সরকারের যে বর্তমান স্ট্যান্ডিং যারা এমপি তারাও কিন্তু লোকসভা এই কথাগুলো তুলেছে। আর আমরা আমার কামতাপুরিয়ান জনগোষ্ঠীর কাছে হাত জোর করে আবেদন করেছি, তোমরা এই কাউন্সিলের মধ্যে ছোট দলগুলো থাকিলে সেই দলগুলো যুক্ত করো। এলা 28টা সংগঠন একসাথে যুক্ত হইয়া আমরা আমার সমস্ত ঐতিহ্য, আমার কৃষ্টি, কালচার, আমার ভাষা, আমার সাংবিধানিক মর্যাদা, এখান কোনোদিন কোনো কালে ভারতবর্ষের সঙ্গে আছিল না। এখান ছিল সার্বভৌম কুচবিহার একটা স্বাধীন রাষ্ট্র। 1947 সালের কোনো ভূমিকা ছিল না। এটা 1949 সালে 28শে আগস্ট ভারতের সঙ্গে একটা চুক্তির মধ্য দিয়া যুক্ত হয়। আর সেদিন থাকিয়ে কি এদিকার মানসি কামতাপুর জনগোষ্ঠীর মানুষ ভারত সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের দাসত্ব ভিত্তিতে পরিণত হয়েছে, পরাধীনতা দাসত্ব ভিত্তি এতে পরিণত করা হয়েছে। তার জবাব কিন্তু এই সরকারগুলা দেওয়া খাইবে। রাজনীতি করার জন্য এই আমার কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল গঠিত হয় নাই। তার সাথে সাথে কামতাপুরী জনগোষ্ঠীর মানুষের মৌলিক অধিকার এটা কোনো পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আজ যে দলগুলো বাইরাত আছে তাকে আটু জবাবদার। যে দলগুলা আজ আমার এদিকার মানছিলা তৃণমূল করেছে, অন্য অন্য আনান দল করেছে, সেই দলগুলোর আটু জবাবদার। আমরা আমার অধিকার চান নাই, আমরা রাজনীতি করি চান নাই না। রাজনীতি অধিকারটা যদি প্রতিষ্ঠিত হয় ভারতীয় সংবিধানে,
পরে করা যাবে, তৃণমূল করা যাবে, বিজেপি করা যাবে, সিপিএম করা যাবে। আমরা আলাদা আলাদা রাজ্যের পক্ষে। আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি, সপ্তম জীবন সিংয়ের সঙ্গে সপ্তম রাউন্ডের আলোচনা হয়ে গেছে, ওকে আলোচনার জন্য আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পরে দীর্ঘদিন ওকে যেভাবে রাখা হয়েছে সেটা আসামের মুখ্যমন্ত্রী বলছে, আপনারা সবাই জানেন। তো আমরা চাই যে জীবন সিং সপ্তম রাউন্ডের আলোচনাটা যেহেতু হয়ে গেছে, সেই শান্তি আলোচনাটাকে ত্বরান্বিত করে এখানকার সমস্যাটাকে সমাধান করা হোক। তাতে আলোচনার মাধ্যমে যদি সেটা ইউটিএ হয়, আলাদা রাজ্য হয় বা অন্য কিছু হয়, সেটা আলোচনা সাপেক্ষ। কিন্তু আমাদের চার্ট অফ ডিমান্ড আলাদা রাজ্য। যেহেতু আমরা মেজরিটি পার্সেন্ট মানুষ এখানে বঞ্চিত, আমরা আমাদের ভাষার থেকে বঞ্চিত, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। সে অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারতীয় সংবিধানের দিকে লক্ষ্য রেখে আলাদা রাজ্যের দাবিতে আমরা অবিচল আছি। কিন্তু সরকার যদি আলোচনা সাপেক্ষে কিছু পরিস্থিতি, কিছু আলোচনা সাপেক্ষে কিছু গ্রহণ করেন সেন্ট্রাল কাউন্সিল, আমরা সেটা মাথা পেতে নিই। আসামের 11টা কামতাপুরিয়া অধ্যুষিত ডিস্ট্রিক্ট আছে, উত্তরবঙ্গের 8টা ডিস্ট্রিক্ট এবং বিহারের 3টা ডিস্ট্রিক্ট, পূর্ণিয়া, কিষানগঞ্জ, ইন্ডিয়ার 3টা ডিস্ট্রিক্ট এখানে আছে। এই টোটাল হোল এরিয়াটার উপরই আমাদের ডিমান্ড। তার মধ্যে এই 11টা ডিস্ট্রিক্টের মধ্যে বিডিসি এরিয়ার মধ্যে অনেকাংশ চলে গেছে। স্বাভাবিক কারণেই আসামের 11টা অঞ্চল এখানে ইনক্লুড করা যাবে না। তো তার জন্য এই মুহূর্তে উত্তরবঙ্গের 8টা ডিস্ট্রিক্ট, বিহারের 3টা ডিস্ট্রিক্ট এবং আসামের বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট মিলেই আমরা এখানে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল আলোচনা সাপেক্ষে ডিরেক্ট কেন্দ্রশাসিত অঞ্চল ডিরেক্ট আলাদা স্টেট এখন হওয়ার পসিবিলিটি নেই, তাই বলছেন গভর্নমেন্ট। আমরা বলতে চাইছি তার জন্য গভর্নমেন্ট যে প্রস্তাব সেটা হচ্ছে আলোচনার সাপেক্ষে প্রথমত ইউটিএ, তারপরে স্টেট আলোচনা সাপেক্ষে, সেটা শান্তি আলোচনার মাধ্যমে আলোচনাকে ত্বরান্বিত করে এখানকার সমস্যাগুলোকে সমাধান করবে।